হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে গরুর মাংসের সাদা ভুনা। গরুর মাংসের কালো ভুনা তো খেয়েছেন, কিন্তু সাদাটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড় নেইনি, শুধু সলিড টুকরাগুলো নিয়েছে। এখন এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে অ্যাড করে দিব পেঁয়াজের কুচি, এখন দিয়ে দিব টক দই, এখন দিয়ে দিব বাদাম বাটা, কাঠবাদাম বাটা, দিয়ে দিলাম জায়ফল আর জয়িত্রী বাটা, আদা রসুনের বাটা, এখন অ্যাড করে দিব গুঁড়া মশলা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আমি কোনো হলুদ ইউজ করব না। ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি, লবঙ্গ। এলাচিটাকে আমি মাঝখানে চিড়ে নিয়েছি, দুটি তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেলটা আমি খুবই সামান্য পরিমাণে দিব, কারণ এখানে আমি ঘি ইউজ করব। ঘিটাকে আমি দুইবারই ইউজ করব, রান্না শেষেও ইউজ করব। এখন সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালো মতো মেখে নিচ্ছে। মাখানোটা কিন্তু ভালো মতো করতে হবে, যেন মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। যত ভালো করে মাখাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। মাখানো হয়ে গিয়েছে, ভালো মতো মেখে নিয়েছে। এখন আমি হাতটাকে ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম চুলায়। এখন প্রথম কিন্তু জালটা চুলার হাই হিটে রাখবেন। যখন বলক চলে আসবে তখন চুলাটাকে কমিয়ে দিতে হবে, তখন মিডিয়াম টু লো হিটে দিয়ে দিবেন। নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো উল্টে পাল্টে। গরুর মাংসটা হতে সময়টা কিন্তু বেশি লাগে।
আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাংসটা খেতে অসম্ভব মজা। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার আমার মতো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন কতটা মজা। আবারও আমি ঢেকে দিলাম। পানিটা কিন্তু শুকিয়ে এসছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব আর ঢেকে দিব। ঝোলটা কমে আসছে। আবারও ঢেকে দিলাম। ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমি এখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। 1 কাপ পরিমাণে দিয়েছি। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঝোলটা যেন মাংসের গায়ে গায়ে লেগে থাকে এমন ভাবে রান্না করতে হবে। এখন দিয়ে দিলাম কেওড়া জল আর কয়েকটি কিশমিশ, আরও দিয়ে দিলাম ঘি। ঝোলটা কিন্তু কমে গিয়েছে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছে। কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চুলাটা আমি অফ করে বেড়ে দেখাচ্ছি। কতটা সুন্দর আর পারফেক্ট কুক হয়েছে দেখতে পাচ্ছেন। ঝোলটাও কিন্তু গায়ে গায়ে লেগে আছে। আমি কিন্তু আজকে রান্না করেছি গরুর সাদা মাংস। এটা কিন্তু কোরমা না। আমি কোরমার রেসিপিও একদিন নিয়ে আসব আপনাদের দেখানোর জন্য। কোরমাটা আমি একটু অন্যরকম করে তৈরি করি। কি সুন্দর দেখতে লাগছে। এতটা মজা হয় এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। আর এটা রুটি, পোলাও, সাদা ভাত বা লুচি সবকিছুর সাথেই খাওয়া যায়। খুবই দারুণ লাগে খেতে আর খুবই চটজলদি হয়ে যায় যেহেতু মাখানো তরকারি। তো ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।